Welcome my knowledge hunters to the new video. In this video, we will deal with joining of sentences using participle, basically in simple sentences. Okay? So আমরা participle কি জিনিস সকলেই জানি। যদি কেউ না জেনে থাকো, আমি আই বাটনে একটা লিংক দিচ্ছি, এই ভিডিওটা গিয়ে আগে দেখে এসো, কারণ ওটাতে আমি পার্টিসিপেলটা খুব ভালোভাবে বুঝিয়েছি। ঠিক আছে, সমস্ত কনসেপ্ট ওখানে আছে, তো সে একবার কিন্তু দেখে নি। আমি আজকেও বলবো, বাট ওটাতে আরো ডিটেলস আছে। যেহেতু আজকে জয়েনিং করবো, তো ওটার উপর ফোকাস একটু কম থাকবে, জয়েনিংটার উপরে আমাদের ফোকাস বেশি থাকবে। সো পার্টিসিপেল শেখার জন্য একটু দেখে নিও ভিডিওটা, ঠিক আছে? চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সো হোয়াট ইজ পার্টিসিপেল? পার্টিসিপেল কি একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। ওকে, ধরো আমি লিখলাম, একটু দাঁড়াও, কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, দেখো লিখলাম, ধরো রাম kicked a sleeping okay, sorry for that. আচ্ছা, এখানে লেখা হবে না, একটু দাঁড়াও, বেশ নিচে লিখছি। দেখো এখানে লিখলাম সি কিকড এ স্লিপিং ডগ। আচ্ছা দেখো, রাম বলছে আমার নাম এরকম লিখবি না, সেই জন্য লেখা হলো না। চলো দেখা যাক, সি থেকে সি কিকড এ স্লিপিং ডগ। আচ্ছা দেখো, এই যে ডগ দেখছো, ডগটা কি? নাউন। নাউনটাকে যে ডেসক্রাইব করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো এটা একটা অ্যাডজেক্টিভ। বাট আমরা যদি ভালোভাবে দেখি, তাহলে স্লিপ এটা আসলে কি একটা ভার্ব। এর সঙ্গে আমি আইএনজি যোগ করে দিয়েছি, এবং এটা কাজ করছে কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। সেই জন্য এইটাকে বলা হয় পার্টিসিপেল। বুঝতে পেরেছো? অর্থাৎ কোনো ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ওকে, a participle is a verb form that function as an adjective describing nouns while retaining verbal characteristics. দেখো বেশি অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝো। যে ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় পার্টিসিপেল। ওকে, আচ্ছা, সাধারণত প্রেজেন্ট পার্টিসিপেল শেষ হয়, প্রেজেন্ট পার্টিসিপেল সাধারণত কি সবসময় শেষ হয় আইএনজি দিয়ে। অর্থাৎ কোনো ভার্বের শেষে আইএনজি লাগিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল তৈরি করি। বাট পাস্ট পার্টিসিপেল করার জন্য অনেক রকম নিয়ম আছে, কিছু ইডি যোগ করতে হয়, কিছু ইএন, বা মাঝে মাঝে কি হয়, যেমন টেক, এখান থেকে টুক, কিন্তু থার্ড ফর্ম কি হয়ে যায়? টেকেন হয়ে যায়, এখানে ইএন আছে। কিন্তু আমি যদি লিখি গো ওয়েন্ট গান, দেখো এখানে এনি গান, তাহলে এখানে কিন্তু সবসময় শেষটা দেখা যায় না। ঠিক আছে, শেষটা দেখে সবসময় বোঝা যায় না। একটা জিনিস মনে রাখবে, যে সাধারণত সাধারণত কি V3 ফর্মই হয় পাস্ট পার্টিসিপেলে, এবং যে পারফেক্ট পার্টিসিপেল আছে সেটাতে হ্যাভিং প্লাস V3 হয়। ওকে, এই ডিটেলস আমি অলরেডি ওই ভিডিওতে কভার করে দিয়েছি, সো ওটা কিন্তু তোমরা একবার দেখতে পারো। যেমন দেখো এখানে লেখা আছে একটা উদাহরণ, কি দ্য ক্রাইং বেবি। বেবিটা আসলে কি এখানে নাউন, তাই তো? বেবিটা কেমন? ক্রাইং, ক্রাইং অর্থাৎ কাঁদছে, এমন কন্দনরত। তো কাঁদছে, এটা কার অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, তাই তো? বেবির অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। আর যেহেতু অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, সো এই যে ক্রাইংটা, সেটা হচ্ছে কি আমাদের পার্টিসিপেল। যেহেতু ক্রাই হচ্ছে একটা ভার্ব এবং তার সঙ্গে আইএনজি লাগিয়ে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাকে বলি আমরা পার্টিসিপেল। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। সো দেয়ার আর 3 টাইপস অফ পার্টিসিপেল। ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট পার্টিসিপেল, সেকেন্ড ওয়ান ইজ পাস্ট, একটু দাগ দিয়ে বোঝাই। First one is present participle, second one past participle, and third one is perfect participle. So present participle আসলে কি করে? কোনো ongoing or simultaneous action বোঝায়। simultaneous অর্থাৎ দুটো কাজ একসঙ্গে চলছে, এরকম কোনো যখন ঘটনা ঘটায়, বা ongoing কোনো কাজ চলছে এমন ঘটনা বোঝায়। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ লিখতে যাই, ধরো হি ইজ এ, ওপরে লিখলেই প্রবলেম হচ্ছে, হি ইজ এ ম্যারিং ম্যান। ভালো করে একটু নিচে লিখি, ঠিক আছে, কারণ এখানে গন্ডগোল হচ্ছে একটু। হি ইজ এ ম্যারিং ম্যান, না ম্যারিং ম্যান নাও, নাকি ম্যারিড? ম্যারিড কোনটা হয় বলো, ম্যারিং ম্যান না ম্যারিড ম্যান? সো দেখো কাজটা কি হয়ে গেছে, এখানে সম্পূর্ণ হয়ে গেছে। সেই জন্য এখানে কিন্তু আর ম্যারিং করা যাবে না, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল কোনো অনগোয়িং কাজে বোঝায়। লোকটার বিয়ে হচ্ছে এমন কোনো কাজ হয় কি? না, বিয়ে হয়ে গেছে, সো ম্যারিং ম্যান হবে না, অ্যান্সারটা হবে ম্যারিড ম্যান। তো ম্যারিড, এই যে কাজ হয়ে যাওয়া, এইটা বোঝায় যখন আমরা পাস্ট পার্টিসিপেল ইউজ করি। দেখো ম্যারিড V3 ফর্ম, যেমন ব্রোকেন, ড্রাইভেন, রিটেন, এমফাসাইজ দ্য ফিনিশড স্টেট, অর্থাৎ কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রেজেন্ট পার্টিসিপেল কাজ চলছে,
পাস্ট পার্টিসিপেল কাজ কমপ্লিট হয়ে গেছে। পারফেক্ট পার্টিসিপেল কি? ধরো তুমি সকালবেলাতে উঠলে, হি ওক আপ, হি ব্রাশ হিজ টিথ। কি লিখি? ওকে, দেখো দুটো সেন্টেন্স আছে, কিন্তু তুমি বলো একটা, এই যে যখন ঘুম থেকে উঠবে তারপরে তো ব্রাশ করবে, অর্থাৎ দুটো কাজ, একটা কাজ কমপ্লিট হবে কিন্তু একটা কাজের পর আরেকটা কাজ শুরু হবে, এই ধরনের, মানে এই কাজটার আগে ঘটবে, সেই ধরনের। এই যে প্রথমে যে কাজটা ঘটছে সেখানে পারফেক্ট পার্টিসিপেল ইউজ হবে। এবং পারফেক্ট পার্টিসিপেল কিরকম ভাবে হয়? হ্যাভিং প্লাস ভি3। মানে হি ওক, তাহলে কি হবে? হ্যাভিং ওয়েকেন আপ, হি ব্রাশড হিজ টিথ। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 বসবে, তার কারণ কি? কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পর আর একটা কাজ হচ্ছে বলে। আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো, তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে: প্রেজেন্ট পার্টিসিপেল অনগোয়িং, পাস্ট পার্টিসিপেল কমপ্লিটেড, পারফেক্ট পার্টিসিপেল কমপ্লিটেড বাট একটার সঙ্গে আরেকটা জড়িত আছে। সো অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার, অন্য একটা ঘটনা ঘটার আগে কোনো কিছু কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে আমাদের কি? পারফেক্ট পার্টিসিপেল। আশা করছি ক্লিয়ার আছে। চলো নেক্সট যাওয়া যাক। দেখো, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পার্টিসিপিয়াল বা পার্টিসিপাল বলতে পারো ফ্রেজেস। যে পার্টিসিপালে যে ফ্রেজ হয়, ফ্রেজ কাকে বলে? গ্রুপ অফ ওয়ার্ডকে ফ্রেজ বলে। ফ্রেজ কি? গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলোকে বলা হয় ফ্রেজ। বুঝতে পারছো নিশ্চয়ই। সো দেখো, আমরা যদি একটা সাধারণ উদাহরণ নিই, সিইং এ ডগ হি র্যান অ্যাওয়ে। অর্থাৎ দেখো এখানে এই যে হিটা সম্বন্ধে কি বলছে? সিইং এ ডগ, হিটা সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা হিটাকে ডেসক্রিপশন করছে, কেন রান করলো, দৌড়ে পালালো, এই কথাটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ফ্রেজ ইউজ করেছি, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস, একে বলা হয় ফ্রেজ। সেটা একটা গ্রুপ অফ ওয়ার্ড ফ্রেজ, কিন্তু দেখো এখানে আইএনজি আছে এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সেই জন্য এটাকে বলা হয় পার্টিসিপাল ফ্রেজ। আশা করছি ক্লিয়ার হয়েছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যে পার্টিসিপাল ফ্রেজ যখন আমরা ইউজ করব, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু টেক ইট অন আওয়ার মাইন্ড দ্যাট উই হ্যাভ টু ইউজ এ সাবজেক্ট আফটার ইট অর বিফোর ইট। অর্থাৎ আমাদেরকে একটা সাবজেক্ট কিন্তু ইউজ করতেই হবে। সাবজেক্টটা হয় আমি এইখানে ইউজ করতে পারি, অর্থাৎ যে যেখানে আমরা ফ্রেজটা শুরু হচ্ছে তার আগে একটা সাবজেক্ট ইউজ করতে পারি, বা ইমিডিয়েটলি তারপর আমরা সাবজেক্টটা ইউজ করতে পারি। যদি আমরা এটা না করতে পারি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, এবং এই ধরনের ভুলটাকে বলা হয় ড্যাংলিং পার্টিসিপেল বা মিসপ্লেস পার্টিসিপেল। এই সম্বন্ধে ডিটেলস আমি এই ভিডিওটাতে বলেছি, আর অত ডিটেলসে যাব না, বাট তোমাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। দেখো একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। যদি ধরো আমরা লিখি while walking on the road, ঠিক আছে? while walking on the road, ওয়াকিং যখন হাঁটছিল, ঠিক আছে, কমা দিয়ে আমি লিখলাম এ কার হিট হিম। আচ্ছা, তোমরা দেখো যে while walking on the road, রোডের উপর দিয়ে হাঁটছিল, তোমরা একটু সাধারণ বুদ্ধি লাগিয়ে বলো, হাঁটছিল, এটা কি কারটা হাঁটছিল নাকি এর আগে কোনো তো সাবজেক্ট নেই? তো এখানে তো কারটা তো আর হাঁটছিল না। এই ধরনের বাক্যটা কিন্তু আমাদের ভুল হয়ে গেল। হ্যাঁ, এই যে কারটা, এটা তো এর সাবজেক্ট নয়, দিস ইজ নট দ্য সাবজেক্ট অফ দিস ফ্রেজ, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য কারেক্ট ফ্রেজ। তো আমরা কিভাবে এটাকে ঠিক করতে পারি? আমরা এটাকে ঠিক করতে পারি যে while walking on the road he was hit by a car। দেখো আমরা যদি এরকম ভাবে লিখি যে while walking on the road, এটা এরকমই আছে, এই যে জায়গাটা আমি যদি ঠিক করে লিখি তাহলে কি বলবো? এটাকে প্যাসিভ করে দেবো, he was hit by a car। দেখো এখানে হি চলে এলো, যেহেতু হিটা এখানে সাবজেক্ট হিসাবে এলো, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কি? ফ্রেজ, এটাকে বলা হয় আমাদের পার্টিসিপাল ফ্রেজ, এবং পার্টিসিপাল ফ্রেজের পর এখানে আমি সাবজেক্টটাকে পেয়েছি। সো এই ধরনের সেন্টেন্সটা আমাদের কিন্তু এবার ঠিক হলো। বাট প্রথমে যখন আমরা লিখছিলাম কার হিট করেছে, বাট কার কি রাস্তাতে হাঁটছিল, এটা তো হচ্ছিল না। সো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমাদের যখন তৈরি করবো, আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। সো আশা করছি ক্লিয়ার হয়েছে। তো লেটস মুভ টু দ্য নেক্সট, দ্যাট হোয়াই জয়েন সেন্টেন্স ইউজিং পার্টিসিপাল। আমরা জয়েন করবোই বা কেন? আমাদের কি দরকার? এক নম্বর দরকার তো কি, আমাদের পরীক্ষাতে আসবে তাই জয়েন করতে হবে, তাই তো? পরীক্ষাতে আসবে তো বাবু করতেই হবে। কিন্তু তাছাড়াও একটা নিড আছে কি, আমরা যখন ল্যাঙ্গুয়েজটাকে আরো স্মুথ ভাবে বলতে পারি, তারপর একটা ফ্লো তৈরি করতে পারি, ঠিক আছে, ছোট করে বলা, একটা ফ্লো তৈরি করা, এবং যেটাকে সাজিয়ে গুজিয়ে বলা যাতে শুনতে খুব ভালো লাগে এবং সিম্পল হয় সেন্টেন্সটা,
সিম্পল সেন্টেন্স আমরা ক্রিয়েট করি এটা দিয়ে। ওকে, দেখবে তোমাদেরকে বলে দিতে পারে এরকম ভাবে, হয়তো ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেবে না যে জয়েন ইউজিং পার্টিসিপেল, বাট এখানে কিন্তু দিয়ে দিতে পারে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, বাট তুমি তখন বুঝতে পারবে যে এখানে আমাকে পার্টিসিপল ইউজ করেই কিন্তু করতে হবে। তো আশা করছি বুঝতে পারছো। এবং রিপিটেশন, বারবার সাবজেক্টটা রিপিট হচ্ছে না। এই যে আমি একটা উদাহরণ দেখালাম, ধরো বারবার উদাহরণ লিখছে, দেখো হি ওক আপ, হি ব্রাশ হিজ টিথ। দেখো হি ওক আপ, আবার হি দুবার আমি সাবজেক্টটাকে রিপিট করছি, দুটো বাক্য আলাদা আলাদা হচ্ছে। এটাকে আমরা সহজেই কিন্তু এটার মাধ্যমে কি করে দিতে পারলাম, জয়েন করে দিতে পারলাম। তো জয়েনিং করার ক্ষেত্রে আমাদের কিন্তু পার্টিসিপেল ইউজ হয়। আর একটু আধুনিক আধুনিকতার দিক থেকে বা একটু বস্তুতান্ত্রিক, মানে যেগুলো আমাদের ঠিক, অর্থাৎ আমরা যখন একটু একটু ইমাজিনেশনটাকে দূরে রেখে একটু সহজ সরল ভাবে এটাকে প্রফেশনাল ভাবে ইউজ করতে চাই, বা ভ্যারাইটি থিংস এলিভেটিং ইউর রাইটিং স্টাইল সিগনিফিকেন্ট। রাইটিং স্টাইলও আমরা অনেক সময় এই যে ছোট ছোট, আমি যখন গরু রচনা লিখতাম প্রথমে ছোটতে কি লিখতাম, গরুর দুটি সিং আছে, গরুর দুটি চোখ আছে, গরুর দুটি ধরো কি বলবো আর, এরকম ভাবে আমরা লিখতাম। ধরো গরুর দুটি কান আছে, এরকম ভাবে আমরা লিখতাম না? তো এরকম ভাবে একটা লেজ আছে, এরকম লিখে যেতাম, চোখ আছে আছে। সো আমরা কি এখন কিন্তু আমরা যখন লিখি আমরা কিন্তু সেভাবে লিখি না, আমরা কি লিখি, গরুর দুটি কান, দুটি চোখ, একটি লেজ, এরকম ভাবে একটা লাইনের মধ্যে আমরা কিন্তু ওগুলোকে লিখে দিতে পারি। একটু বড় হলাম যখন আমরা তখন তাই করতাম। তারপরে আরো আমাদের স্টাইলটা আরো একটু চেঞ্জ হলো, আমরা অত সব লিখতে যাই না, আমরা আরো ভালোভাবে গরু একটি গৃহপালিত পশু এরকম ভাবে শুরু করি। তো আমরা আস্তে আস্তে যত অ্যাডভান্সের দিকে যাচ্ছি তত আমাদের বাক্যটা স্মুথ হচ্ছে, এবং যে যে বড় বড় জিনিসগুলো লিখতাম, একটা জিনিসকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতাম, সেটাকে ছোট করছি। তো এই কারণেই আমরা পার্টিসিপেল ইউজ করে জয়েনিং করব। আশা করছি ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দা, আচ্ছা আমি এগুলো কিন্তু আগে বলে দিয়েছি কি, যে প্রেজেন্ট পার্টিসিপেল মেথড কি, প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে সাইমালটেনিয়াস অ্যাকশন। হোয়াট ডু ইউ মিন বাই সাইমালটেনিয়াস অ্যাকশন? সাইমালটেনিয়াস অ্যাকশন মিনস টু অ্যাকশনস দ্যাট ইজ অকারিং অ্যাট দ্য সেম টাইম। দুটো কাজ যখন একসঙ্গে ঘটছে তখন সেটাকে আমরা কি বলি, সাইমালটেনিয়াস অ্যাকশন। এবং দুটো কাজ যখন পাশাপাশি পরপর ঘটছে, এই ধরনের সেন্টেন্স গুলোকে যখন আমরা তৈরি করব তখন আমরা কি করব, প্রেজেন্ট পার্টিসিপেল মেথড ইউজ করব। যেমন টু সেপারেট সেন্টেন্স আছে এখানে, দেখো এই হার্ম টু হিমসেলফ হি ওয়াক ডাউন দ্য স্ট্রিট। সে হার্ম অর্থাৎ জানো তো, হি হার্ম মানে হচ্ছে গুনগুন গুনগুন করে গান গাইতে হবে। এই যে ছবিটা দেখো তাহলে ক্লিয়ার হবে, দেখো গান গাইতে গাইতে ও কোথায় যাচ্ছে, ওয়াক ডাউন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো এটা কি আছে, চপি এবং ডিসকানেক্টেড, দুটো আলাদা আলাদা কাটাকাটি আছে, দুটো ভাগ আছে আলাদা, এবং ধরো ডিসকানেক্টেড, দুটো জয়েন করা নেই। এটাকে আমরা যখন জয়েন করব কি করব, দেখো এইটাকে আমরা, দেখো হামিং হচ্ছে কি, প্রেজেন্ট পার্টিসিপেল, যেমন ভার্বের সঙ্গে আইএনজি, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। হামিং টু হিমসেলফ, নিজের সঙ্গে কথা বলতে বলতে হি, দেখো হি বা সি যাই লিখি আমরা, হি আছে বলে হি লিখবো, এখানে ছবি সি এর আছে, যাই হোক। সো হি হচ্ছে কি, এইখানে দেখো এই যে পার্টিসিপেলটার এখানে আমার সাবজেক্ট হিসাবে কাজ করছে। হ্যাঁ, গুনগুন করতে পারেছে, সো এটা কিন্তু ঠিক আছে। তো এখানে আমরা কোনো মিসপ্লেস পার্টিসিপেল পেলাম না। এবং ওয়াক ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ বুঝতে পেরেছো, হামিং টু হিমসেলফ হি ওয়াক ডাউন দ্য স্ট্রিট। আমি অনেক প্র্যাকটিস করাবো, একটু ওয়েট করো, শেষে অনেক প্র্যাকটিস করবে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সো হামিং টু হিমসেলফ হি ওয়াক ডাউন দ্য স্ট্রিট, এইভাবে আমরা এটাকে জয়েন করতে পারি। ঠিক আছে, বেশ। দিস টেকনিক শোজ দ্য টু অ্যাকশন হ্যাপেনিং দ্য সেম টাইম বাই সেম, দেখো সেম টাইমে কিভাবে ঘটছে, ও গান দেখো কি গুনগুন গুনগুন করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে, গুনগুন করা হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটা হচ্ছে, দুটো কাজ সেম ওয়েতে চলছে। যেহেতু দুটো কাজ একদম সাইমালটেনিয়াস পাশাপাশি প্যারালালি চলছে, সেই জন্য এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল মেথড ইউজ করব। যেমন আমরা যে বললাম না যে সিং এ টাইগার, ধরো হি ক্লাইম্বড এ ট্রি, ঠিক আছে, হি ক্লাইম্বড এ ট্রি, ক্লাইম্বড আপ এ ট্রি, ঠিক আছে, ক্লাইম্ব আপ এ ট্রি। এই যে দেখো সিইং এ টাইগার, বাঘটাকে দেখেই ও দেখতে দেখতে চেপে গেল, কিন্তু দেখো এই যে দুটো কাজ কিন্তু সাইমালটেনিয়াস, ও দেখার সঙ্গে সঙ্গে চেপে গেল, মানে দেখলো তারপর দাঁড়ালো একটু তারপর চাপলো না, মানে কাজটা একদম সাইমালটেনিয়াসলি না হলেও কিন্তু কাজটা কিন্তু মোটামুটি ভাবে একই সঙ্গে ঘটছে বা অনগোয়িং। ও চাপছে কি সিং, এটাকে দেখে, বাঘটাকে দেখে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এখানে তুমি যদি সেন্স লাগাও যে না পাস্ট পার্টিসিপেল হবে, ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা কিছুই নেই। কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপেলও ইউজ করা চলবে, কারণ সাইমালটেনিয়াসই বোঝায় মোটামুটি ভাবে দেখতে গেলে। তো ক্লিয়ার হয়েছে আশা করছি। দেখো এক্সপ্রেসিং কজ এন্ড রিজন, প্রেজেন্ট পার্টিসিপল ফর লজিক, দেখো ডিসকানেক্টেড থাকে, সি ওয়াজ হাংরি, সি কুকড ফুড। এটা কি, এই যে এই জিনিসটাতে কি হলো আমার, এটা এই যে কারণ দেখালাম আমি, সিং এ টাইগার, টাইগারটা দেখলো বলেই সে কিন্তু গাছ সাথে চাপলো, গাছ সাথে চড়লো কি জন্য, টাইগারটাকে দেখে, এটা কারণ হিসেবে বোঝাচ্ছে, এটা রিজন বোঝাচ্ছে। আর রিজন বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ইউজ করব। সো দেখো পরেরটা স্লাইডে আছে, কোন একটা লজিক বা রিজন বোঝানোর জন্য আমরা কি করি, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি।
সি ওয়াজ হাংরি, সি কুক ফর ডিনার। দেখো সি কুক ডিনার, খিদে লেগেছিল বলে ডিনার করলো। ফিলিং হাংরি হি কুক ডিনার। তাহলে বুঝতে পেরেছো এখানে আমরা কি করলাম, একটা কজ কারণ কিংবা কোনো, হ্যাঁ কারণ রিজন, ঠিক আছে, কজ রিজনের মধ্যে পার্থক্য আছে, বাট এখন ওইদিকে যাচ্ছি না। বেশ, কোনো কারণ বোঝানোর জন্য আমরা কি করি, আমরা তখন কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করি ফর লজিক দেওয়ার জন্য। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো দিস পার্টিসিপেল ফ্রেজ রিপ্লেস দ্য কানেক্টিং লাইক বিকজ বা সিন্স, এগুলোকে আমরা ইউজ করলাম না। বিকজ সিন্স ইউজ না করে তখন আমরা কিন্তু করে দিলাম এইভাবে। যখন ট্রান্সফরমেশন শেখাবো তখন আরো ভালোভাবে তোমাদের এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। কমপ্লেক্স থেকে যখন আমি সিম্পলে আনবো তখন এইগুলো আমরা ইউজ করবো কিন্তু, ঠিক আছে। তো চলো ওয়ার্ডটাতে যাওয়া যাক। পাস্ট পার্টিসিপেল ফর ডেসক্রিপশন, কোনো কিছু ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা পাস্ট পার্টিসিপেল ইউজ করি। যেমন এক্সাম্পল ইন অ্যাকশন, দেখো ইরিটেটেড বাই দ্য নয়েজ হি লেফট দ্য রুম। ইরিটেটেড বাই দ্য নয়েজ, ইরিটেটেড, দেখো V3 আছে। V3 মানে কি, V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল এবং ইরিটেটেড, এখানে ডেসক্রিপশন দিচ্ছি কেন, সে লেফট করলো রুমটা, ইরিটেটেড বাই দ্য নয়েজ, একদম সে কাকে, দেখো হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে কে, ইরিটেটেড বাই দ্য নয়েজ হি লেফট দ্য রুম ডেসক্রাইব করলো। তার সঙ্গে কি, দেখো ও কিন্তু ইরিটেটেড হয়ে গেছে, ওর কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপর ও লেফট করেছে, বুঝতে পেরেছো, ইরিটেটেড হয়ে লেফট করেছে। বাট এখানে আমরা কিন্তু পারফেক্ট ইউজ করতে পারি, ইরিটেটেড হলো বলেই লেফট করলো তা নয়, আরো অনেক কারণ থাকতে পারে, বাট ইরিটেটেড হয়েছে এটা একটা কারণ, এবং এইটা হলেই মানে যে ওই কাজটা ঘটবে তার কোনো মানে নেই। আশা করছি ক্লিয়ার হচ্ছে তোমাদের। বাট এখানে দেখো একটা ডেসক্রিপশন দেওয়া হচ্ছে পাস্ট পার্টিসিপেলে, যখন আরো প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হবে। সোজ দ্য কমপ্লিট স্টেট অর কন্ডিশন দ্যাট মোটিভেটেড দ্য অ্যাকশন, একটা অ্যাকশনকে মোটিভেট করেছে, বাট এটা হবে তারপরে এটা হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এই কারণটা কমপ্লিট হওয়া, এই যে কন্ডিশন বা স্টেটটা কিন্তু কমপ্লিটেড, ইরিটেটেড ও ইরিটেশন কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি আমি। দেখো পাস্ট পার্টিসিপেল অফেন ডেসক্রাইব প্যাসিভ। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমাদের কি, পাস্ট পার্টিসিপেলে খেয়াল রাখতে হবে আমাদের প্যাসিভ, প্যাসিভ জিনিসটাকে খেয়াল, প্যাসিভ ভয়েস তোমরা পড়েছো, আর এমনিতে আমি সিরিজের পরপর ক্লাসও চলছে যে প্যাসিভ ভয়েসে, তোমরা দেখবে যে আমি একটা প্লে লিস্টও বানিয়ে দিয়েছি, পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বা প্যাসিভের ক্ষেত্রে, দেখো ইরিটেটেড বাই দ্য নয়েজ, ইরিটেটেড মানে পুরো, আমরা কিন্তু যখন প্যাসিভে আমরা ইউজ করি না V3 ফর্ম, প্যাসিভে যখন আমরা V3 ফর্ম ইউজ করি সেটা কিন্তু পাস্ট পার্টিসিপেল, এটা একটা অ্যাডজেক্টিভ কিন্তু, বুঝতে পেরেছো। আমরা যেটা ইউজ করি যখন আমরা ভয়েস চেঞ্জ করি, ধরো আই লাইক ম্যাঙ্গো, এখানে আমরা চেঞ্জ করি ম্যাঙ্গো ইজ, দেখো এখানে লিখি লাইট বাই মি, এটা কিন্তু ভার্ব ভেবো না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ক্লিয়ার, এটা অ্যাডজেক্টিভ, এবং এইটাই হচ্ছে আমাদের কি V3, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল, ক্লিয়ার হয়েছে। তো পাস্ট পার্টিসিপেল কোথায় ইউজ হয় মেনলি বুঝতে পেরেছো নিশ্চয়ই, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা মেনলি ইউজ হয়। তাছাড়া এরকম ভাবে আমরা ইউজ করতে পারি ইরিটেটেড বাই দ্য নয়েজ হি লেফট দ্য রুম। চলো এবার নেক্সটে যাওয়া যাক, পারফেক্ট পার্টিসিপেল। সো সিকোয়েন্স, ফার্স্ট অ্যাকশন কমপ্লিটেড, কোনো একটা কাজ কমপ্লিট হবে, তারপরে সেকেন্ড যে অ্যাকশন সেটা বিগিন হবে, একটা কাজ শেষ হলো তারপরে একটা কাজ শুরু হবে, একটা কাজ শেষ হলো তারপর একটা কাজ শুরু হবে। যেমন পারফেক্ট পার্টিসিপেল ইন্ডিকেটস দ্য ফিনিশ, আচ্ছা হ্যাভিং ফিনিশ দেয়ার হোমওয়ার্ক দ্য চিলড্রেন ওয়েন্ট আউটসাইড টু প্লে। দেখো এই দুটো সেন্টেন্সকে আমি যদি একসঙ্গে লিখি, হ্যাভিং ফিনিশ দেয়ার হোমওয়ার্ক কমা দিয়ে দ্য চিলড্রেন, এখানে একটা কমা দিয়ে দ্য চিলড্রেন ওয়েন্ট আউটসাইড টু প্লে। প্রথমে কি কাজ হয়েছে, তাদের হোমওয়ার্ক করা, দেখো এই যে ছেলেটা হোমওয়ার্ক করলে তো কষ্ট করে, হোমওয়ার্ক করা কমপ্লিট হলো, তারপর দেখো ও বাইরে গেল খেলতে। তো হোমওয়ার্ক কমপ্লিট করে বই টই দেখে ও কিন্তু খেলতে গেল, তাহলে একটা কাজ কমপ্লিট হলো, তারপর একটা কাজ শুরু হলো। তো এখানে কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপেল ইউজ করব। আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু তখন আমরা জয়েন করব, আমাদের কিন্তু বলে দেওয়া থাকবে না যে পাস্টে করো, পারফেক্টে করো বা প্রেজেন্টে করো, আমাদের জাস্ট বলবেন যে জয়েন করো, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং পার্টিসিপেল। কিন্তু আমাদের কিন্তু এরকম ভাবে দেওয়া থাকবে না, আমরা মেনলি চেষ্টা করবো প্রেজেন্ট বা পারফেক্ট, কারণ করাটা সুবিধা হবে, ফার্স্টেও করতে পারি কোনো অসুবিধা নেই, বাট আমরা যখন জয়েনিং করবো আমি বোঝাবো, দেখো প্র্যাকটিসের মাধ্যমে সব বোঝাবো। দেখো সো মাস্টার দ্য আর্ট অফ প্রিন্সিপাল অফ, সরি পার্টিসিপেল জয়েনিং। দেখো কি প্রিন্সিপাল কি জিনিস, এই যে আলাদা আলাদা যে ডিসকানেক্টেড আছে সেন্টেন্স গুলোকে, এগুলোকে এলিগেন্ট করবো, এবং এগুলোকে আগে যেন এফোর্টলেসলি রিডাররা পড়তে পারে এবং শুনতেও খুব ভালো লাগে। তিনটে মেন ইউজ আছে, একটা সাইমালটেনিয়াস, একটা ক্যাজুয়াল অ্যাকশন, প্রেজেন্ট সাইমালটেনিয়াস বা ক্যাজুয়াল নর্মাল কোনো অ্যাকশন, পাস্ট ফর কন্ডিশন, কোনো কন্ডিশন বোঝানোর জন্য বা কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য, বা আমরা প্যাসিভের ক্ষেত্রে ইউজ করি, আর পারফেক্ট ফর সিচুয়েশন, অর্থাৎ সিকুয়েন্স বোঝায়, তখন আমরা কি করি পার্টিসিপাল জয়েনিং করি পারফেক্ট দিয়ে। আর এটা কি করে, তোমার ট্রান্সফর্ম করে তোমার রাইটিংটাকে, তোমার যে লেখাটাকে সেটাকে আরো ভালো করে, সুন্দর করে। রেগুলার প্র্যাকটিস টার্ন সিম্পল সেন্টেন্স ইনটু ডাইনামিক, ভ্যারিড অ্যান্ড সফিস্টিকেটেড রাইটিং ক্যাপটিক্স এনি অডিয়েন্স। কিছু না, অত পড়ার দরকার নেই, এইটুকু মনে রাখো যে আমাদের ল্যাঙ্গুয়েজের ওপর যে দখল সেটা তোমাদের আরো বেড়ে যাবে যদি তোমরা এইভাবে জয়েনিং করতে পারো। এবং অবশ্যই তোমাদের 1 থেকে 2 নাম্বার তো আসবেই, ধরো এই 1-2 নাম্বার তো তোমাদের পেতেই হবে, তার জন্য এটা কাজে লাগবে।
শুধুমাত্র ভেবে নয় যে 1-2 নাম্বারের জন্যই এটা পড়তে হবে, তা না। তোমাদেরকে এটা পড়তে হবে কিসের জন্য? তোমাদেরকে নিজের যে ল্যাঙ্গুয়েজটার উপর দখলটাকে বাড়ানোর জন্য তোমাদের এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তুমি যদি জয়েনিং না করো, ট্রান্সফরমেশন তোমার ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হবে। আর ট্রান্সফরমেশন না শিখলে তোমরা যখন বড় বড় কিছু ধরো লিখবে, রাইটিং লেখার ক্ষেত্রে, এইগুলো কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে অনেক কাজ দেবে তোমার। মনে হচ্ছে কি এই 1-2 নাম্বারের জন্য এত খাটবো কেন, বাট লাগবে তোমাদের কাজে, ঠিক আছে? সো দেখো, এইবার আমরা কি করব, প্র্যাকটিস করব। প্রথমে বেসিক একটু সহজ সহজ নেব, তারপরে একটু কঠিনের দিকে যাব, লাস্টে একদম একদম কঠিনের দিকে যেয়ে পুরোপুরি আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আমরা গ্র্যাব করব। ইয়েলো ইউজ করি নাকি, না এই কালারটাই ভালো লাগছে, ইয়েলো ইউজ করি, চল। হি স এ স্নেক, হি জাম্পড অ্যাওয়ে। দেখো সে ঝাঁপিয়ে উঠলো কেন, কারণ বোঝাচ্ছে। কারণ বোঝালে কি হয় বললাম, প্রেজেন্ট পার্টিসিপেল। আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করব, কি করব, সিইং এ স্নেক। দেখো এখানে আমার সাবজেক্ট দরকার, কে ঝাঁপিয়ে উঠেছে, হি, আর কে দেখেছে সাপটা, হি। সো হি লিখবো, হি জাম্প অ্যাওয়ে। সিইং এ স্নেক, হি জাম্প অ্যাওয়ে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জয়েনিং। দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, হি ওয়েন্ট হোম। দেখো এইখানে দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশ, কাজটা হয়ে গেছে, দে ওয়েন্ট হোম। একটা আমরা যদি এরকম ভাবে করার চেষ্টা করি, ধরো বিং ফিনিশ দ্য ওয়ার্ক, দে ওয়েন্ট হোম, করা যেতে পারে। বা আমরা এরকম কি করতে পারি, দ্য ওয়ার্ক বিং ফিনিশড, দ্য ওয়ার্ক বিং ফিনিশড, দে ওয়েন্ট হোম। অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে, বিংটা কেন ইউজ করলাম, দেখো এখানে ওয়াজ ফিনিশড আছে, অর্থাৎ এটা পারফেক্ট আছে, তাই তো? সরি, পারফেক্ট বলছি, পার্টিসিপেল আছে, এই সরি সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি, এটা প্যাসিভে আছে, ঠিক আছে? সো দা ওয়ার্ক ওয়াজ ফিনিশ, এটা হচ্ছে কি, প্যাসিভে আছে। তো প্যাসিভে আছে, প্যাসিভে আমরা যখন চেঞ্জ করি, আইএনজি ফর্ম ইউজ করি, তখন আমরা কোন ইউজটা করি, বিং ইউজ করি। সো আমরা বিং ইউজ করবো এখানে আইএনজি করার জন্য। দ্য ওয়ার্ক বিং ফিনিশড, দে ওয়েন্ট হোম, এইভাবে। বা বিং ফিনিশ দ্য ওয়ার্ক, দে ওয়েন্ট হোম, এরকম ভাবেও হয়, ঠিক আছে? দেখো, হি ওপেন দ্য উইন্ডো, সি ওপেন দ্য উইন্ডো, সি লুকড আউটসাইড। একটা কাজ কমপ্লিট হলো, তারপর একটা কাজ দেখো শুরু হলো। সি ওপেন দ্য উইন্ডো, সে উইন্ডোটা ওপেন করলো এবং বাইরে দেখলো। প্রথমে ওপেন হলো, তারপর বাইরে দেখলো, তাই তো? সো এখানে কি হবে, আমরা কিভাবে করতে পারি, বা আমরা এটা কন্ডিশন হিসাবে একটা যদি ডেসক্রাইব করি, সি এর কন্ডিশন হিসাবে পাস করতে পারি, আর না হলে আমরা কি করব, পারফেক্ট করবো। পারফেক্ট করাটাই বেটার হবে, তাই তো? কি করবো বলো, হ্যাভিং ওপেন, হ্যাভিং দিয়ে করি আমরা, তাই তো? হ্যাভিং ওপেন্ড দা উইন্ডো, কাজটা কমপ্লিট হলো, উইন্ডোটা খোলা হলো। এইবার সাবজেক্ট দরকার, সাবজেক্ট কে, সি। সি লুকড আউট সাইড। আচ্ছা, বুঝতে পেরেছো? সি ওপেন দ্য উইন্ডো, সি লুকড আউটসাইড। বা এখানে তুমি যদি করতে ওপেনিং দ্য উইন্ডো, সি লুকড আউট, তাও চলতো, তোমাদের অত দেখবে না। এখানে তুমি যদি এরকমও করতে না, যে যেহেতু দুটো পাস্ট আছে, দেখো দুটোই পাস্ট আছে, এবং দুটো কি বলেছে, দরজাটা খুলেছে বাইরে দেখলো, সাইমালটেনিয়াস। দরজাটা খুললো, জানলাটা খুললো, জানলাটা খুলে বাইরে দেখলো, খোলার সঙ্গে দেখাও হলো, সাইমালটেনিয়াস অ্যাকশন হিসাবে যদি তুমি ধরো, তাও হবে। তাহলে এখানে করতে পারো ওপেনিং দ্য উইন্ডো, সি লুক আউটসাইড। ক্লিয়ার? দ্য বয় ওয়াজ পানিশড, হি বিগ্যান টু ক্রাই। আগে তাকে পানিশ করা হলো, তারপর সে কাঁদতে শুরু করলো। তাহলে কি এরকম করতে পারি, ধরো তাকে পানিশ করা হয়েছে, তাহলে কি বিং পানিশড করতে পারি আমরা। দেখো ওয়াজ আছে, অর্থাৎ প্যাসিভে আছে, সো আমরা এখানে বিং লাগাবো, বিং বিং পানিশড। পানিশ হয়েছে, কে হয়েছে, দা বয়টা, এটাই সাবজেক্ট, হি হচ্ছে দা বয়ের জন্য বসেছে। তো সাবজেক্ট বিং পানিশড, দা বয় বিগ্যান টু ক্রাই। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে তোমরা, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমাদের হাতে আরো বসে যাবে, তখন কিন্তু আরো ভালো করে করতে পারবে। বিং পানিশড, দ্য বয় বিগ্যান টু ক্রাই। আই প্যাকড মাই ব্যাগ, আই লেফট ফর স্কুল। দেখো, আই প্যাকড মাই ব্যাগ, প্রথমে প্যাক করলাম, তারপর স্কুলে গেলাম। একটা কাজ কমপ্লিট হলো, ব্যাগ প্যাক করবো, তারপর আমরা স্কুলে যাবো। তো পারফেক্ট। কিভাবে করবো, হ্যাভিং, তারপর ভি3, কি হবে, প্যাকড, প্যাকড, তাহলে ভি3, PACKED, প্যাকড। হ্যাভিং প্যাকড মাই ব্যাগ, আমার নিজের ব্যাগ প্যাক করে কে যাবে, আমি যাবো। তো সাবজেক্ট কি হবে, আই লেফট ফর স্কুল। ক্লিয়ার হয়েছে? তো আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখা যাক, ইন্টারমিডিয়েট লেভেল কি আছে, দ্য সান রোজ, দ্য বার্ডস বিগ্যান টু সিং। আচ্ছা,
তুমি যদি এরকম আমি যদি লিখি রাইজিং দ্য সান, আমি যদি এরকম লিখি রাইজিং দ্য সান দ্য বার্ডস বিগ্যান টু সিং। আচ্ছা, রাইজিং দ্য সান, সানটাকে উপরে উঠিয়ে মানে সানটাকে কে উঠাবে? বার্ড গুলো। সাবজেক্টটাই তো ভুল হয়ে যাবে। তো সাবজেক্ট যদি ভুল হয়ে যায় এরকম ভাবে তো করা সম্ভব নয়। তাহলে কিভাবে করবো এই ধরনের সেন্টেন্স গুলো? দেখো, দ্য সান রোজ, অর্থাৎ সূর্য উঠেছে। সূর্য ওঠার পর আমি যদি বলি হ্যাভিং রাইজেন, আমি যদি এরকমও লিখি হ্যাভিং রাইজেন দ্য বার্ডস বিগ্যান, বা হ্যাভিং রাইজেন দ্য সান এরকমও যদি আমি লিখি, ধরো সানটাই লিখলাম এখানে, দ্য সান লিখছি না এখন আর, সানই লিখলাম, যেহেতু আমি এটা কাটবো, যেহেতু ভুল হবে, এটা আগেই বলে দিচ্ছি। হ্যাভিং রাইজেন দ্য সান, ধরো দ্য বার্ডস বিগ্যান টু সিং। দেখো আমরা কিন্তু এইখানে যে ক্লজটা রয়েছে এইখানে আমাকে সাবজেক্ট দরকার, কিন্তু এই যে দা বার্ডটা কি সানটাকে ওঠাতে পারে কোনোদিন? সূর্যর যে উদয় হবে বার্ড গুলো করবে? হবে না। তো আমাকে এখানে সাবজেক্টটাই ভুল আছে। তো সাবজেক্টটা আমাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো? ধরো এই যে দা সান, তাহলে কি হবে? দা সান হ্যাভিং বিন রাইজেন, ঠিক আছে? দা সান হ্যাভিং বিন রাইজেন, দা সান হ্যাভিং বিন রাইজেন দ্য বার্ডস বিগ্যান টু সিং। সানটাকে তাহলে কি, সানটা হ্যাভিং, এখানে বিন করো না, ঠিক আছে? যেহেতু প্যাসিভ করার দরকার নেই, সানটা নিজেই ওঠে, প্যাসিভ করার দরকার নেই। দ্য সান হ্যাভিং রাইজেন করো, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য বার্ডস বিগ্যান টু সিং। আশা করছি ক্লিয়ার হয়েছে। দ্য বার্ডস বিগ্যান টু সিং। দ্য থিপ ওয়াজ কট, চোরটা ধরা পড়েছিল, এটা প্যাসিভে আছে। হি ওয়াজ হ্যান্ডেড ওভার দ্য পুলিশ, তাকে চোরটাকে ধরা হয়েছিল, তারপর তাকে কোথায় দেওয়া হয়েছে? পুলিশের কাছে দেওয়া হয়েছে। এটা দেখো অ্যাক্টিভে ছিল। দ্য সান রোজ, এটা অ্যাক্টিভ। আমি ওখানে বিন লাগালাম, এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? বিন কিন্তু লাগাবে না। দ্য সান হ্যাভিং রাইজেন, হ্যাভিং এইচটা ছোট হাতে করে দিই। দ্য সান হ্যাভিং রাইজেন কমা দিয়ে দ্য বার্ডস বিগ্যান টু সিং হয়েছে। দেখো এখানে এটা প্যাসিভে আছে, ওয়াজ কট, চোরটাকে ধরা হয়েছে, চোরটা ধরেনি, চোরটাকে ধরা হয়েছিল, তাহলে এটা প্যাসিভে আছে। হি ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছিল। আচ্ছা, আমরা এটা কি করবো? আগে চোরটাকে ধরা হয়েছে, তারপরে তো হ্যান্ড ওভার করা হয়েছে, চোরটাকে ধরেই দিয়ে দিয়েছে, এরকম তো নয়। চোরটাকে ধরা হচ্ছে তার সঙ্গে পুলিশটাকে দিচ্ছে, এরকম হবে না। তো যেহেতু কারণও বোঝাচ্ছে না যে চোরটাকে ধরা হলো বলেই পুলিশটাকে দেওয়া হলো, এরকম কারণ কারণ কিন্তু বোঝাচ্ছে না। তো যেহেতু এর কারণও বোঝাচ্ছে না, এটা প্রেজেন্ট হবে না, অর্থাৎ এখানে আমাকে ধরা হলো, একটা কাজ শেষ হলো, একটা কাজ শুরু হলো, বা একটা কাজ হলো, তাহলে কি হবে? এখানে আমাকে পারফেক্ট করতে হবে। তাহলে কি করবো বলো? আমরা যদি করি হ্যাভিং হ্যাভিং কট দ্য থিপ, হ্যাভিং কট দ্য থিপ, হি ওয়াজ হ্যান্ডেড, দেখো হ্যাভিং কট দ্য থিপ, হি ওয়াজ হ্যান্ডেড, আমি এতটা লিখছি তাও হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ হচ্ছে। দেখো হ্যাভিং কট, তাহলে তার মানে কি? এইখানে হিটাকে থিপটা, হি বলতে কাকে? হি ওয়াজ হ্যান্ডেড, মানে প্যাসিভে আছে, অর্থাৎ চোরটাকে বলা হচ্ছে। চোরটাই কি, চোরটা নিজেকে ধরেই পুলিশকে দিয়ে দিল, তার সাবজেক্টটাই তো এখানে ভুল হয়ে গেল। তো এখানে আমাকে চোরটাকে ধরা হয়েছিল, তারপরে তাকে দেওয়া হয়েছিল, সেখানে প্যাসিভই আনতে হবে। এটা অলরেডি প্যাসিভে আছে, ওয়াজ হ্যান্ডেড ওভার প্যাসিভে আছে, বাট দেখো প্রথম কার্ডটা আমার প্যাসিভে নেই। তো প্যাসিভ করবো কিভাবে? তাহলে কি হবে? প্যাসিভ করার জন্য আমরা এভাবে করবো, হ্যাভিং বিন কট, হ্যাভিং বিন কট, তাকে ধরা হয়েছিল, হ্যাভিং বিন কট, তাকে ধরা হওয়ার পর তারপরে কে সাবজেক্ট, কে? দা থিপ, দা থিপ, থিপ ওয়াজ হ্যান্ডেড ওভার টু দা পুলিশ, টু দা পুলিশ। আশা করছি ক্লিয়ার হচ্ছে। হ্যাভিং বিন কট অর্থাৎ চোরটাকে ধরা হয়েছিল, তারপর তাকে হ্যান্ড ওভার করা হয়েছিল। এখানে চোরটা এখানে কি, এটা প্যাসিভে আছে দুটোই। যেহেতু দেখো আমরা যখন করি না, দেখো কিভাবে ভয়েস চেঞ্জ করি, যে আই হ্যাভ কিল্ড অ্যান অ্যান্ট, আমি পিঁপড়ে মেরেছি, তাছাড়া কিছু মারতে পারবো না। অ্যান অ্যান্ট, দেখো হ্যাভ, সরি হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে, যাই হোক হ্যাজ হবে। অ্যান অ্যান্ড হ্যাজ বিন করি আমরা, এখানে মেন আমার ফোকাস হচ্ছে বিনটা। যখন আমরা এটা যে পারফেক্ট ছিল, পারফেক্ট করার জন্য বিন করি, সেই জন্য এখানে আমরা হ্যাভিং বিন কট নিয়ে এসেছি। আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে নেক্সটটাতে মুভ করা যাক। সি ফিনিশ আর হোমওয়ার্ক, সি ওয়েন্ট টু প্লে। এটা তো খুব সহজ। সে নিজের কাজ করে অ্যাক্টিভে আছে, দেখো এটা অ্যাক্টিভে আছে, সেই খেলতে গেল সি, তাহলে কি হবে? হ্যাভিং, যেহেতু কাজ একটা শেষ হলো, হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক, সি ওয়েন্ট টু প্লে। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এটা অলরেডি করেছি, তাই বেশি ডেসক্রিপশনে যাচ্ছি না, একটা কাজ কমপ্লিট হয়েছে আর একটা কাজ শুরু হয়েছে। ওকে, দেখো দ্য লেটার ওয়াজ রিটেন, দেখো এটা প্যাসিভে আছে। ইট ওয়াজ পোস্টেড, এটাও প্যাসিভে আছে।
প্যাসিভে আছে, একটা চিঠি লেখা হয়েছে, আগে লেখা হবে তবে তো পোস্ট হবে, অর্থাৎ পারফেক্ট হবে। কিভাবে করবো? হ্যাভিং বিন রিটেন, আগে লেখা হলো হ্যাভিং বিন রিটেন, তারপরে সাবজেক্ট দরকার আমার, বা আমি যদি এখানে প্রথমে লিখতাম দ্য লেটার হ্যাভিং বিন রিটেন ইট ওয়াজ পোস্টেড, করা যেত, বাট আমি আরো সহজ করবো, হ্যাভিং বিন রিটেন একবারই সাবজেক্ট ইউজ করবো, লেটার হ্যাভিং বিন রিটেন দ্য লেটার ওয়াজ পোস্টেড। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, এটা অ্যাক্টিভ আছে, দ্য স্টুডেন্ট স্টুড আপ, স্টুডেন্ট গুলো উঠে দাঁড়ালো, তাহলে কি টিচারটা ঢুকলো, স্টুডেন্ট উঠে, ঢোকার সঙ্গেই কাজটা চললো, কিন্তু টিচার ঢুকেছে ওরা উঠে দাঁড়িয়েছে, একসঙ্গেই চলছে, টিচার ঢুকছে তার সঙ্গে স্টুডেন্টরা উঠে, সাইমালটেনিয়াস অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা করি কি প্রেজেন্ট পার্টিসিপেট, তাই তো? তো আমি যদি এরকম ভাবে লিখি, ধরো আমি লিখলাম এন্টারিং দ্য ক্লাস, নিয়ে লিখলাম দ্য স্টুডেন্টস স্টুড আপ। যদি এরকম লিখি, দেখো বাক্যটা ভুল হয়ে যাবে। দেখো এন্টারিং, ঢুকলো, ক্লাসে ঢুকলো, স্টুডেন্টরা উঠে দাঁড়ালো, স্টুডেন্টরা তো ঢুকেনি, তো সাবজেক্ট এখানে গন্ডগোল হয়ে গেল, তো সাবজেক্ট এখানে তো দ্য স্টুডেন্টস হবে না। তো এখানে আমি যদি এখানে টিচারও লাগিয়ে দিই তাও ভুল হয়ে যাবে, কারণ এন্টারিং দ্য ক্লাস, টিচার, দ্য ক্লাস, দ্য টিচার, দ্য স্টুডেন্ট স্টুড আপ, করা যাবে না। তো এখানে আমরা কি করবো? দেখো আমি বলেছিলাম যে হয় যে পরের যে ক্লজটা তার প্রথমে আমরা সাবজেক্ট লাগাবো, কিংবা যে প্রথমে যে ফ্রেজটা তার আগে আমরা সাবজেক্ট লাগাবো। তাহলে এখানে কি করবো? দ্য টিচার entering the class, the students stood up. The teacher entering the class, the students stood up. আশা করছি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এইখানে সাবজেক্ট লাগালাম, সাবজেক্টটা কার সাবজেক্ট হলো? এই ফ্রেজটা সাবজেক্ট হলো, আশা করছি ক্লিয়ার। আর এইখানে আলাদা সাবজেক্ট হলো, অর্থাৎ আমার হয় এই ফ্রেজটার প্রথমে সাবজেক্ট দরকার, মানে এটার পরে সাবজেক্ট দরকার, বা এটা আগে, যেহেতু পরে আমি অন্য সাবজেক্ট পাচ্ছি, এটা সাবজেক্ট পাচ্ছি না, তো প্রথমে আমরা এই সাবজেক্ট লাগিয়ে দেবো, তাই তো? বেশ, নেক্সট যাওয়া যাক। অ্যাডভান্স ওই একই ব্যাপার, অ্যাডভান্স ঠিক বেশি কঠিন নয়, ওই একই জিনিস। হি হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট, হি ওয়েন্ট টু দ্য অফিস। দেখো, সে নিজের ব্রেকফাস্ট আগে খেয়েছিল, তারপর অফিসে গিয়েছিল, আগে খাওয়া হয়েছে তারপর অফিসে গেছে, একটা কাজ কমপ্লিট হয়েছে তারপর একটা কাজ শুরু হয়েছে, তাই তো? তো এখানে কি হবে? পারফেক্ট হবে। কি হবে? হ্যাভিং, আর এটা অ্যাক্টিভে আছে, তাহলে বিন লাগা দরকার নেই, তাহলে হ্যাভিং কি হবে? হি হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট, তাহলে হ্যাভিং টেকেন হিজ ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে করেছে, হ্যাভিং টেকেন হিজ ব্রেকফাস্ট খেয়েছে, তারপরে দেখো সাবজেক্ট দরকার, কে খেয়েছে? হি খেয়েছে, হি অফিসে গেছে, সেম আছে, অসুবিধা নেই, হি, তারপরে ওয়েন্ট টু দ্য অফিস। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, দ্য স্পিচ ওয়াজ ডেলিভার্ড, দ্য অডিয়েন্স অ্যাপ্লয়েডেড লাউডলি। দেখো আমি যদি এইভাবে করি, দেখো স্পিচটা ডেলিভার করা হয়েছে, তারপরে ওরা লাউডলি চিৎকার করেছে, ঠিক আছে। আমি যদি এরকম ভাবে লিখি, ধরো হ্যাভিং বিং ডেলিভার্ড, যদি এরকম করি, হ্যাভিং বিন ডেলিভার্ড নিয়ে বললাম দ্য, এখানে হ্যাভিং ডেলিভার্ড দ্য, এরকম করে যদি লিখি দ্য স্পিচ, দ্য অডিয়েন্স অ্যাপ্লোডেড লাউডলি, আমি আর বারবার লিখছি না, বুঝে নাও। যদি লিখি হ্যাভিং বিং ডেলিভার্ড দ্য স্টুডেন্টস অ্যাপ্লোড লাউডলি, বেশ লিখছি, বোঝাই, দ্য অডিয়েন্স অ্যাপ্লোডেড তালিমা, ঠিক আছে, বা প্রশংসা করা, অ্যাপ্লোডেড লাউডলি। আচ্ছা দেখো, অডিয়েন্স কি ডেলিভার করেছে? স্পিচটা, আর স্পিচটা তো আমি খেয়ে নিলাম এখানে, যাই হোক স্পিচটা খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে কি করেছি দেখো, স্পিচটা কিন্তু অডিয়েন্স দেয়নি, অন্য কেউ দিয়েছে, তাহলে আর এটা কিসে আছে? দেখো এটা অ্যাক্টিভে আছে, বাট এটা প্যাসিভে আছে, সেই জন্য বিন লাগিয়েছি, ঠিক আছে, প্যাসিভ আছে বলে বিন লাগিয়েছি। বাট হ্যাভিং লিখলে শুধু হবে না, সাবজেক্ট দরকার এখানে, হ্যাভিং বিং ডেলিভার দ্য অডিয়েন্স তো সাবজেক্ট ডেলিভার করেনি, তো সাবজেক্ট দরকার, কি ডেলিভার করা হয়েছে সেইটা লিখতে হবে। এখানে কি হবে? দ্য স্পিচ হ্যাভিং বিং ডেলিভার দ্য অডিয়েন্স অ্যাপ্লোডেড লাউড। অর্থাৎ এখানে আমি সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট না পেলে সাবজেক্ট লাগাতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন কিন্তু ফোকাস। দ্য বয় স হিজ ফাদার, হি র্যান টুয়ার্ডস হিম। তার বাবাকে দেখলো, দেখতে দেখতেই হয়তো দৌড়ালো, একসঙ্গে কাজটা চলছে, সে বাবাকে দেখছে তার দিকে দৌড়াচ্ছে, কোনো ব্যাপার নেই, আমরা কি করবো? প্রেজেন্ট পার্টিসিপেল করবো। কি করবো? সিইং হিজ ফাদার, দ্য বয় র্যান টুয়ার্ডস হিম। সিইং হিজ ফাদার, তার বাবাকে দেখে বয়টা দৌড়তে লাগলো, কার দিকে? তার বাবার দিকে, বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার। সাইমালটেনিয়াস অ্যাকশন প্লাস কারণও বোঝাচ্ছে, তার বাবাকে দেখলো বলেছে দৌড়তে গেল, ঠিক আছে, ওটা নাও কারণ হিসেবে নাও ধরলাম আমরা, যদি সাইমালটেনিয়াস অ্যাকশন হচ্ছে, সেই জন্য আমরা করলাম এরকম। দা ক্রপস ওয়ার হারভেস্টেড, দেখো ওয়ার হারভেস্টেড কিসে আছে? প্যাসিভে আছে, অর্থাৎ এখানে তোমাকে বুঝতেই পারছো বিং, হয় বিং লাগবে না তো বিন লাগবে,
আচ্ছা, দে ওয়ার ক্যারিড টু দ্য মার্কেট। আগে দেখো কাটা হয়েছে তারপর মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে। আগে কাটা হয়েছে তারপর মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে। কি করবো? দ্য ক্রপস কি হবে? এখানে দেখো আমি যদি লিখি হ্যাভিং বিন হারভেস্টেড, দ্য ক্রপস ওয়ার ক্যারিড টু দ্য মার্কেট। দেখো হ্যাভিং বিন হারভেস্টেড এটা একটা ফ্রেজ হলো, এবং ফ্রেজটা সাবজেক্ট দেখো ক্রপ গুলোকেই কাটা হয়েছে। তো দেখো সাবজেক্ট এখানে পেয়ে গেছি, সেই জন্য আর আমাদের এখানে লাগানোর দরকার নেই যে দা ক্রপস হ্যাভিং বিং হারভেস্টেড তারপরে দে ওয়্যার ক্যারি টু, আর লেখার দরকার নেই। যেহেতু আমি একবার সাবজেক্টেই আমি কাজটা করে নিতে পারছি, তো এরকম ভাবে লিখবো। যদি এখানে আমার অন্য কোনো সাবজেক্ট থাকতো, দে বলতে গেলে বলা হয়েছে এই ক্রপস গুলোকেই বোঝানো হয়েছে, সেই জন্য আমার একই সাবজেক্ট আছে, তো আমরা একই জিনিস করতে পারি, এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আই হ্যাড স্টাডিড দ্য চ্যাপ্টার, আই কুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইজিলি। আই হ্যাড স্টাডিড দ্য চ্যাপ্টার, আমি চ্যাপ্টারটা পড়েছি। আই কুড অ্যান্সার দা লেসন্স সরি কোয়েশ্চেন্স ইজিলি, আমি কোয়েশ্চেন গুলো অ্যান্সার ভালোভাবে দিতে পারবো। যেহেতু আমি পড়েছি, পড়া কমপ্লিট হয়েছে বলেই অ্যান্সার দিতে পারবো। বা কারণ যদি বোঝা পড়া হয়েছে, কারণ পড়া হয়েছে সেই জন্য অ্যান্সার দিতে, তাহলে আমি আইএনজি মানে অর্থাৎ প্রেজেন্ট ইউজ করতে পারি, আর যদি পারফেক্ট ইউজ করতে চাও তাও করতে পারি। বুঝতে পেরেছো? আই হ্যাড স্টাডিড দ্য চ্যাপ্টার, তাহলে কি হবে? এখানে দেখো হ্যাড আছে, তো আমরা কিন্তু বেশি ফোকাস করবো কোনটার দিকে? পারফেক্টের দিকে। আর পারফেক্ট অ্যাক্টিভে আছে, সেই জন্য বিন লাগানোর দরকার নেই, তাহলে কি হবে? হ্যাভিং, হ্যাভিং আর বিন লাগানোর দরকার নেই, হ্যাভিং কি হবে? স্টাডিড, হ্যাভিং স্টাডিড দ্য চ্যাপ্টার, দ্য চ্যাপ্টার। এখানে করেছে কি আই, তো সাবজেক্ট এখানে হবে আই, তারপরে কুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইজিলি। ঠিক আছে, আশা করছি তোমাদের এখানে এইটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানিয়ে আমি আজকের এই যে সেশন সেটা শেষ করছি। এরপরে আমরা কি করব, ধরো জিরান দিয়ে কিভাবে করবো, এরকম ভাবে আস্তে 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 প্রত্যেকটা টপিক শেষ করবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আর যদি পারো তো একটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করে নিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ। পরে আবার দেখা হবে পরের ভিডিওতে।